দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় ফের উঠে এলো চিত্রনায়িকা শাবনূর ও প্রবীণ প্রযোজক ডিপজলের নাম। পিবিআইয়ের অফিসিয়াল প্রতিবেদনে দুই তারকার অতিরিক্ত ঘনিষ্ঠতা ও পারিবারিক মানসিক চাপের বিষয়গুলোকে এই রহস্যময় পরিণতির ক্যাটালিস্ট হিসেবে তুলে ধরায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে কি আইনি প্রক্রিয়ার সামনে এবার আসলেই বিপাকে পড়লেন শাবনূর, নাকি এই গুরুতর অভিযোগের পেছনে রয়েছে অন্য কোনো কাল্পনিক রহস্য? অন্যদিকে সালমান শাহের মা নীলা চৌধুরী ডনকে আশ্রয় দেওয়ার অভিযোগে সরাসরি আঙুল তুলেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ডিপজলের দিকে। সত্য ও অনুসন্ধানী এই রিপোর্টের আসল ইনসাইড স্টোরি জানতে শেষ পর্যন্ত দেখুন। পিবিআই রিপোর্ট ও রিজভি আহমেদ নামের এক প্রবাসীর বিস্ফোরক অভিযোগের পর সিডনি থেকে নীরবতা ভেঙে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শাবনূর। সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি জানান, সালমান শাহ ছিলেন তার ভাইয়ের মতো এবং কোনো ধরনের ব্ল্যাকমেইল বা দ্বিতীয় বিয়ের বিষয়টি সম্পূর্ণ মন গড়া। তবে ডনের দীর্ঘ আত্মগোপন ও তাকে আইনি ছাতা দেওয়ার বিষয়ে চলচ্চিত্র পাড়ায় প্রভাবশালী ডিপজলের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। আদালতের আইনি জালের ঘেরাটোপে ২৯ বছর আগের এই ঢালিউড রহস্য এখন কোন নতুন মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সালমান শাহ হত্যার এই নতুন অভিযোগে আপনার মতামত কি?